আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে উল্লেখ করছি তোমরা যারা দাখিল পরীক্ষার্থী রয়েছে তোমাদের দাখিল বোর্ড পরীক্ষার রেজাল্টটি অনলাইনে কিভাবে খুব সহজে মার্কশিট সহকারে দেখে নিতে পারো সেই সম্পূর্ণ বিস্তারিত বিষয়টি আজকের এই ভিডিওতে উল্লেখ করে দিব। তো এই সম্পূর্ণ বিস্তারিত বিষয়টি জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তার আগে একটি কথা বলে নিচ্ছি, এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখো পরবর্তী যে কোনো আপডেট পাওয়ার জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই রেজাল্টটি অনলাইনে মার্কশিট সহকারে দেখতে হলে চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে, দেন সেখানে গিয়ে সার্চ বারে টাইপ করে দিবে এসএসসি রেজাল্ট অথবা এডুকেশনাল বোর্ড রেজাল্টস .gov.bd এই ওয়েবসাইটের নামটি। দেন তারপর তোমরা প্রথমে একটি ওয়েবসাইট পেয়ে যাবে, দেন এই ওয়েবসাইটটিতে তোমরা ক্লিক করে নেবে। এছাড়াও ভিডিও ডেসক্রিপশনে অথবা প্রথম কমেন্টে এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি পিন করে এখান থেকেও তোমরা সরাসরি চলে আসতে পারো। তো প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের সামনে একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এক্সামিনেশন, ইয়ার, বোর্ড, রেজাল্ট টাইপ। তো এই বিষয়গুলো তোমরা এখান থেকে ফিল আপ করে নিতে হবে প্রথম অবস্থায়। তো তার জন্য আমি এখান থেকে বিস্তারিত বিষয়গুলো ফিল আপ করে দিচ্ছি। তো প্রথমে এখানে এক্সামিনেশনে ক্লিক করে দিলে তোমরা এখানে রেজাল্টের ধরনটি দেখতে পাচ্ছ। তো তোমরা এখানে 2 নম্বরে দেখতে পাচ্ছ এসএসসি দাখিল রেজাল্ট। তো এই অপশনটিতে ক্লিক করে দিবে। তো তারপর তোমরা নিচে দেখতে পাচ্ছ এক্সাম ইয়ার। তো এই অপশনটিতে ক্লিক করে দিবে। তোমাদের যেই সালের রেজাল্টের প্রয়োজন সেই সালটির উপর ক্লিক করে দিবে। দেন তারপর দেখতে পাচ্ছ বোর্ড। তো বোর্ড অপশনে ক্লিক করে দিলে এখানে তোমরা বেশ কিছু বোর্ড দেখতে পাচ্ছ। এখানে তোমাদের প্রত্যেকের বোর্ডই দেখতে পারবে। তো এখান থেকে তোমরা দাখিলের পরীক্ষার্থী যারা রয়েছে তোমরা মাদ্রাসা বোর্ড অপশনটি ক্লিক করে দিবে। দেন তারপর তোমরা একটি অপশন দেখতে পাচ্ছ রেজাল্ট টাইপ। তো এই রেজাল্ট টাইপের উপর ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা সাধারণত ব্যক্তিগত রেজাল্ট দেখবো, তার জন্য এখানে ইন্ডিভিজুয়াল রেজাল্ট অপশনটিতে ক্লিক করে দিব। তারপর আরো দুটি অপশন দেখতে পাচ্ছ এখানে নিচে রুল এবং রেজিস্ট্রেশন নাম্বার। তো এখানে তোমাদের দাখিল পরীক্ষার রুল নাম্বারটি এবং রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে খালি বক্সের ভিতর ইনপুট করে দিতে হবে। তো তারপর তোমরা নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছ ক্যাপচা। তো এই সাধারণত এখান থেকে তোমাদের যে ক্যাপচাটি থাকবে নাম্বার অথবা লেটারে এখানে কিছু সংখ্যা থাকবে। তো সেই সংখ্যাটি তোমরা নিচে ফাঁকা বক্সের ভিতর ইনপুট করে দিবে। তো এই কাজটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর তোমরা আরেকবার এই বিষয়টি চেক করে নিবে। দেন তারপর তোমরা নিচে দেখতে পাচ্ছ গেট রেজাল্ট এই অপশনটিতে ক্লিক করে দিবে। দেন তারপর তোমাদের সামনে এরকম তোমাদের সম্পূর্ণ রেজাল্টটি এখানে শো করবে। তো এখান থেকে তোমাদের বিস্তারিত রেজাল্টটি পয়েন্ট অনুসারে এবং তোমাদের সাবজেক্ট অনুসারে সম্পূর্ণ রেজাল্টটি এখান থেকে দেখতে পারবে। এবং নিচে দেখতে পাচ্ছ প্রিন্ট অপশন। এই প্রিন্ট অপশনে ক্লিক করে দিলে তোমাদের এই অ্যাডমিটটি প্রিন্ট হয়ে যাবে। দেন তারপর তোমরা যে কোনো কাজে এই প্রিন্টটি ব্যবহার করতে পারবে। তো এইভাবে খুব সহজে তোমরা অনলাইনে তোমাদের রেজাল্টটি মার্কশিট সহকারে দেখতে পারবে। এছাড়াও এখানে আরেকটি বিষয় আমি সর্বশেষ উল্লেখ করে দিচ্ছি, তোমাদের রেজাল্টের দিন কিছু সমস্যা হতে পারে, কারণ একযোগে একসাথে অধিক সংখ্যক লোক যে সার্ভারের অধীনে তোমরা রেজাল্টগুলো দেখবে সেই সার্ভারে প্রবেশ করার কারণে সার্ভারটি সাময়িক সময়ের জন্য ডাউন হয়ে যায় বা স্লো হয়ে যায়, যার ফলে তোমরা রেজাল্ট দেখার সময় কিছু সমস্যার সম্মুখীন হতে পারো। এক্ষেত্রে তোমাদের 404 ইরোর বা 104 এরকম তোমাদের কিছু অপশন তোমাদের সামনে শো করবে রেজাল্ট দেখার সময়, বা রিভিশন দেখাতে পারে। তো এই অপশনটি যখন তোমাদের শো করবে তো এই বিষয়ে তোমাদের ঘাবড়ানো বা ভয় পাওয়ার কিছু নেই। তো এটি সাধারণত অধিক সংখ্যক লোক একসাথে সার্ভারে প্রবেশ করার কারণে অথবা তোমাদের নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে এই বিষয়টি ঘটে থাকে, যার ফলে তোমরা এই সমস্যার সম্মুখীন হতে পারো। তো এক্ষেত্রে যদি তোমাদের কারো এরকম সমস্যার সম্মুখীন হও তাহলে তোমরা আবার পুনরায় 2-3 বার চেষ্টা করবে, দেন তোমাদের রেজাল্টটি দেখতে পারবে। তো তারপরে যদি তোমাদের এই সমস্যাটি থাকে তাহলে তোমরা তোমাদের নেট কানেকশনটি আবার পুনরায় অফ করে অন করে নেবে। দেন আশা করি তোমাদের এই সমস্যাটি আর থাকবে না, তোমরা রেজাল্টগুলো খুব সহজেই দেখতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দাও। ভিডিওতে একটি লাইক এন্ড কমেন্ট করে দাও। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।